যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকার হলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই যে শেখ হাসিনার প্রেতাত্ম যে গোষ্ঠী প্রশাসনের রন্ধে রন্ধে রয়ে গেছে, এদের বিষয় সিদ্ধান্তে পৌঁছানো যাবে যে কারা পলাতক হাসিনার খুনি এই সরকারে রয়েছেন। ঐতিহাসিকভাবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই একটা জিনিস বিলিভ করে যে পিপলস টু পিপলস কানেকশন। এই ধারণার বশবর্তী হয়েই মূলত অস্ট্রেলিয়ার মূলধারা রাজনীতিবিদরা বাংলাদেশের যে কোনো বিপদে তাদের ভূমিকা রাখছেন। এটা যদি শুরু করি আমরা, যে স্বাধীনতা সময়ও অস্ট্রেলিয়ার বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটা ব্যাপক ভূমিকা ছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে যে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, বিশেষ করে গত 16-17 বছরে পলাতক খুনি শেখ হাসিনার সময় যে ফ্যাসিবাদের উন্মেষ হয়েছে, সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের জনগণের সাথে সাথে অস্ট্রেলিয়ার মেইনস্ট্রিম পলিটিশিয়ানরা, বিশেষ করে এমপিরা এবং সিনেটররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের মধ্যে একজন আছেন যিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সামাজিক এবং ন্যায় বিচারের যে অধিকার, এই ন্যায় বিচারের অধিকার রক্ষার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার নাম হচ্ছেন আবিগাল বয়েট এমপি। আজকের পার্লামেন্টে মূলত তিনি একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করেছেন যে বাংলাদেশের মানুষ গত 17 বছরে যে নির্যাতনের শিকার হয়েছেন, যে ফ্যাসিবাদের চক্রান্তের শিকার হয়েছেন, ভোটের অধিকার ছিল না, সামাজিক ন্যায় বিচার এবং সাম্যের কোনো অধিকার ছিল না, সেই বিষয়ে তিনি সোচ্চার ছিলেন। আপনাদের মনে আছে যে 2014 সনের যে নির্বাচন হয়েছিল, একটি ভোটারবিহীন নির্বাচন, এরপরে 2018-তে নিশিরাতে ভোটের নির্বাচন এবং সর্বশেষ 2024-জানুয়ারিতে যে আমিডামি নির্বাচন হয়েছিল, সেটাকে এই প্রথম বিশ্বের মধ্যে একমাত্র এমপি আবিগাল বায়ের, যিনি এই নির্বাচনকে শাম নির্বাচন আখ্যা দিয়েছিলেন এবং আন্তর্জাতিক কমিউনিটিকে বলেছিলেন যে এই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার জন্য। আপনারা যারা আহ সাংবাদিকতা করেন কিংবা সংবাদের সাথে সবসময় জড়িত থাকেন অস্ট্রিপৃষ্ঠে, তারা যদি দেখেন 2024-এর জানুয়ারির 8 তারিখের যদি তার ফেসবুকের স্ট্যাটাস দেখেন, তাহলে দেখবেন যে তিনি অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং একটি নতুন নির্বাচন দাবি করেছেন। তারই ধারাবাহিকতায় তিনি সব সময় পার্লামেন্টে যে কয়েকজন এমপি সবসময় বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, তার মধ্যে আবিগাল বয়েট অন্যতম। সর্বশেষ আবিগাল বয়েট আজ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশের এই গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত ছাত্র এবং জনতা নিহত হয়েছেন তাদেরকে যেমন শ্রদ্ধা ভরে স্মরণ করেছেন, একই সাথে পলাতক খুনি শেখ হাসিনা বিচার না হওয়াটাকে উনি খুবই দুঃখজনক বলেছেন। একই সাথে এত বিপুল সংখ্যক মানুষ যে জেনোসাইড হয়েছে বাংলাদেশে, সেই জেনোসাইডকে আন্তর্জাতিক কমিউনিটি যেন সেটাকে দেখভাল করে, বিশেষ করে এই আন্দোলন নিহত সকলের জন্য তিনি বিচার দাবি করেছেন। একই সাথে তিনি বলেছেন যে 2009 থেকে 2024 পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনে নিহত এবং আহতদের জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য বলেছেন। একই সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তিনি তুলনা করেছেন যে একটি গণতান্ত্রিক সরকার না থাকলে যেটা হয়, তিনি তার পক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি তার আস্থা আছে। এই আস্থা আছে বলেই গভর্নমেন্ট যে সংস্কার হাত দিয়েছে, সেই সংস্কারকে তিনি যেমন সাধুবাদ জানিয়েছেন, একই সাথে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে যথা সময়ে যদি নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে বিচার ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য যে সেক্টরগুলো আছে, দুর্নীতির মাত্রা বেড়ে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে তার কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার
লেড বাই প্রফেসর ইউনূস, তিনি অচিরেই একটি সুষ্ঠু রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে একটি গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন, যে নির্বাচন ব্যবস্থায় আন্তর্জাতিক কমিউনিটিগুলো সচেষ্ট হবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার সরকার যাতে এই নির্বাচনে সহযোগিতা করে, নির্বাচনের জন্য যে আনুষঙ্গিক বিষয়গুলো থাকে, আন্তর্জাতিক পরিদর্শক পাঠানো থেকে শুরু করে কারিগরি সহায়তা দেওয়া, এই সহায়তাগুলোর কথা তিনি বলেছেন। একই সাথে তিনি বলেছেন যে বাংলাদেশে যে গুম খুন হত্যা শেখ হাসিনা সরকারের সময় হয়েছিল, সেই গুম খুন হত্যার অনেকাংশে দায় পড়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রতি। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ইতিমধ্যে ইউএস গভর্নমেন্ট স্যাংশন দিয়েছে। তো আবিগালের বক্তব্য হচ্ছে, যেহেতু এই প্যারামিলিটারি গ্রুপটি গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের চরম মানবাধিকার লঙ্ঘন করেছে, সেহেতু এই গ্রুপটিকে ডিসব্যান্ড করে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং একই সাথে তিনি এটাও বলেছেন, নির্বাচন যত প্রলম্বিত হবে বাংলাদেশের সমস্যা তত বাড়তে থাকবে। এই সমস্যা যাতে না বাড়িয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের হাতে যেন ক্ষমতা হস্তান্তর করা হয়, এই জন্য তিনি পার্লামেন্টে আজকে আহ্বান জানিয়েছেন। এই আহ্বানের মধ্য দিয়ে মূলত বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকারের প্রতি তার একদিকে যেমন নিরঙ্কুশ সমর্থন রয়েছে, ঠিক তেমনি আরেকদিকে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, 17 বছর হাজার হাজার মানুষ যে ভোটের অধিকারের জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে তিনি এই বলে সাধুবাদ জানিয়েছেন এবং এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে অচিরেই ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেটা কখনোই যেন আগামী ডিসেম্বর পার না হয়, অথবা আগামী ডিসেম্বরের মধ্যেই যেন একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। নির্বাচন যদি পিছিয়ে দেওয়া হয়, তাহলে বর্তমানে যেই সংকটটা দেখা যাচ্ছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে এবং প্রশাসনিক যে সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কারটা স্থবির হয়ে যাচ্ছে। বিশেষ করে প্রশাসনের সর্বত্রই রয়েছে আপনার পলাতক স্বৈরাচারী খুনি হাসিনার প্রেতাত্মারা। এই প্রেতাত্মারা কোনো মতেই বাংলাদেশকে স্থিতিশীল হতে দিবে না। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকার হলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই যে শেখ হাসিনার প্রেতাত্মা যে গোষ্ঠী প্রশাসনের রন্ধে রন্ধে রয়ে গেছে, এদের বিষয় একটা পরিকল্পিতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে যে কারা পলাতক হাসিনার খুনি এই সরকারে রয়েছেন এবং সরকারের পেছন থেকে কলকাঠি নাড়ছে, এদেরকে যেমন চিহ্নিত করা যাবে, তেমনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবতীর্ণ হলে, দ্রুত নির্বাচন হলে এই সমস্যাগুলো কাটিয়ে একটা সুষ্ঠু যে ন্যায় বিচার, সাম্য যে ন্যায় বিচারের কথা বলা হচ্ছে বাংলাদেশে এখন, এই সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা যাবে। বিশেষ করে আমরা চাচ্ছি একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠুক এবং এই মানবিক বাংলাদেশের মধ্যে দিয়ে মূলত আমাদের ভিতরে যেই সমস্যাগুলো রয়েছে, গণতন্ত্র উত্তরণের যে পথগুলো অবরুদ্ধ হয়েছিল এতদিন, সেই পথগুলো দ্বার উন্মোচন হবে। বিশেষ করে বিচার ব্যবস্থার প্রতি মানুষের যেই আগ্রহ ছিল না, সেই আগ্রহকে ফিরিয়ে আনার জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের অতি দ্রুতই ফিরে যাওয়া উচিত।